গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। শীতটা বোধহয় কমেই গেছে, তেমনি আর ঠান্ডাটা নেই। আর ঠান্ডা চলে যাচ্ছে মানেই কিন্তু কষ্টের দিন সামনে আসছে, ঠিক আছে? এই সোয়েটারটা নোংরা হয়ে গেছে। ওমা, এই সোয়েটারটা ধুতে হবে। নাও। ওমা, কি খবর? আমার এখনো ঠান্ডা লাগে? আমার ও পড়ছি আর খোলা হয় না। তা দিয়ে সারাদিনই থাকবো বাড়িতে, আর কাল থেকেই তো পুজো। তা চারিদিকে গান বাজনা, আমার বাড়ির সামনে হচ্ছে পুজো। ওই দেখো, ওই যে ওটা ক্লাব, পাঁচিলটা যে দেখতে পাচ্ছ, পাঁচিলের ওই পারেই প্যান্ডেল হচ্ছে, ওখানে পুজো হবে। সারাদিন গান বাজনা, নিজেও ব্যস্ত থাকতে হবে পুজো মণ্ডপের ওখানে। অনেক আনন্দ মজা। এই সরস্বতী পুজো হচ্ছে আমাদের বাঙালিদের লাস্ট পুজো, এরপরে কিন্তু আর কোনো পুজো নেই। আবার সেই সামনে যে মাসে মনসা পুজো, না? ও হোলি আছে, হোলি মানে পুজোর কথা বলছি আমি। তো চলো, এই সরস্বতী পুজো কিন্তু ফাটিয়ে আনন্দ করতে হবে, আর তোমরাও কিন্তু জমি আনন্দ করো। যারা নতুন আছো তারা ভিডিওটা মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায়। আজকের আমাদের রেসিপি হবে আম ফলসি দিয়ে ফেনা ভাত। তোমার তাই তো? আম ফলসি দিয়ে ফেনা ভাত, হ্যাঁ। মানে কি বলবো, এটা এই ফেনা ভাত যে ব্যাপারটা, সেটা কিন্তু ছোটোবেলাতে প্রচুর খেতাম, ঠিক আছে? মানে সত্যি কথা বলতে, আগে যখন বাড়ির অবস্থা অতটা ভালো ছিল না, যাই হোক, আর মানে খুবই, মানে আমি কি বলবো তোমাদের, যে তখনকার দিনগুলো ছিল আলাদা রকম, আর বাড়ির অবস্থা অতটা ভালো ছিল না। মাঝে সাঝে কিন্তু ফেনা ভাত খেতাম, ঠিক আছে? তো খুব ভালো লাগতো, মা ভাত রান্না করার সময় ফ্যানটা তুলে দিত আর ভাত দিত, ওটাও খেয়েছি আমি, অনেক খেয়েছি। তো আজকে সেই ফেনা ভাত আজকে আমরা খাবো, আর সেটাও আবার আম ফলসি দিয়ে, মানে আম শুকিয়ে যে ফলসি করে, সেই ফলসি দিয়ে ফেনা ভাত খাবো। আর সেই রেসিপিটা কিন্তু মা বানাবে, ঠিক আছে? তো দেখতে থাকো। মানে একটা বলতে পারো যে একটা আলাদা রকম সম্পূর্ণ একটা পুরনো রেসিপি, ঠিক আছে? তো এটা ভিডিওটা দেখলে তোমরা সেই কথাগুলো তোমাদের মনে পড়বে। মা সকালে এই একটাই ডিউটি থাকে মার, জামা কাপড়গুলো সার্ফ জলে ভিজাই দেওয়া। মাছগুলো ঢালছো আমার ব্যাগ থেকে? এই বৃষ্টির মার, মার সকালে একটা ডিউটি। মার ঘুম থেকে ওঠে প্রথম ডিউটি চা করে খাওয়া, তারপরের ডিউটি গরুর কাছে গরু বার করা। ওমা, মাছ তো তুমি ঢাইলে দেখলে না যে কি মাছ আনছি? কয় রকম মাছ আনছিস? 2 রকম আনছি। হ্যাঁ, বাজার গেছিলাম সকালে ঘুম থেকে উঠে, তো বাজার থেকে মাছ নিয়ে এসেছি। তোমরা দেখো কী কী মাছ কিনে নিয়ে এসেছি আমি। আর মাছগুলো কিন্তু আমার পছন্দের মাছ, দারুণ মাছ। কোথায় রাখছো? টোটোতে? মানুষ চাপবে, টোটো চাপবে না। এই 3 পিস বাটা মাছে কিন্তু 750 গ্রাম ওজন, 3টে বাটা মাছে 750। 750, 3 পিসে। বাবা রে, সাইজটা দেখে বুঝতে পারছো না, গামলায় গোটা জুড়ে গেছে। আর এই পুঁটি মাছের সাইজগুলো দেখো মা, কেমন সাইজের পুঁটি। এই এই পুঁটি তো মানে একরকম তো সে খুদ ভাত দিয়ে খাওয়া পুঁটি, হ্যাঁ, খুদ ভাতের সঙ্গে পুঁটি মাছ ভাজা। আর এক রকম হয় সে কলা পাতায় দিয়ে সে পাতুরি। 2 রকমই হয় না? পুঁটিগুলো সাইজ কি একদম বিগ সাইজের পুঁটি মাছ। কিন্তু বাপি, হ্যাঁ আমি একটা বলবো, কলা পাতায় না দিয়ে হ্যাঁ, আমি যদি কড়াইতে যদি সেই আলু কুচিয়ে, হ্যাঁ ই করে দিই, পুঁটি মাছের ভাপা করে দিই, সেটাও ভালো হয়, সেটাও খেতে কিন্তু টেস্টি খুব। আমার তো মনে হয় কলা পাতার থেকে মনে হয় ওইগুলো বেশি ভালো হয়, জানি। হ্যাঁ, কড়াইতে করো। কড়াই ভাপা করে দিই নাকি, পুঁটি মাছ কড়াই ভাপা। হ্যাঁ, তাই করো। বাস, তাহলে আজকে এদিকে ফেনা ভাত, আর এদিকে পুঁটি মাছ কড়াই ভাপা দিয়ে। কড়াই ভাপা, এটা তো দুপুরে নাকি বাপি? আর দুপুরে। এইবারে আমি আজকে এই মাছটা কাটবো, আর বাপি এই মাছটা কাটবে। না, আমি মাছ কাটতে পারি না। যাই তাহলে মাছগুলোকে টেনি না প্রথমেই। হ্যাঁ, যাও মাছগুলো কেটে নিয়ে আসো। ছাই নিয়ে এসো? ছাই নিয়ে এসেছি, পুঁটি মাছগুলো ছাই লাগবে। আর পুঁটি মাছগুলোর যা আজকে সাইজ, এরকম পুঁটি কিন্তু দেখাই যায় না, অনেক কম। হ্যাঁ। এখন আমি
কাটবো মাছগুলো কিন্তু হাতে একটু ছাই নিতে হবে জানিস। সময় কম লাগবে বলো মা, বড় বড় পুঁটি হলে? সময় কম লাগবে কি, তাও ছোট পুঁটি না, এই মানে অনেক মাছ না, পুঁটি তো সাইজ বড়। এইভাবে দেখে যে এই বাবা কানাশিতে কি মাটি, দেখে এইভাবে ফেলে দেবো। তারপরে ওই আঁশ ছাড়াই নিতে হবে। হুম, এগুলো সে ঝুড়িতে দিয়ে ঝাঁকলে আঁশ যাবে না? না না, এগুলো খুব ছোট ছোট হইলে হয়, বড় তো যায় না, না? অনেক বড় পুঁটি নেই। আগে পুঁটি কাটবা তারপরে বাটা। কিন্তু পেটটা তো ভাবতেছি ডিম আছে নাকি। এত লাটা কাটিয়ে দাও না প্রথমে। ডিম থাকলে পেটটা না আমি পরে ধোয়ার পরে ফাটাবো, বুঝলি? ও তাহলে একটা কেটে দেখো। না ডিম নেই না? না, ডিম নেই। এই দেখ কত বড় এই যে পিত্তটা, এটাই তো তিতে লাগে। হ্যাঁ, এইভাবে আমি কাটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, বেশ, তাহলে তুমি মাছ কাটো, বেশ। আমার একটু কাজ আছে, কাজগুলো করি গা। হ্যাঁ, সময় লাগবে তো তোমার আজকে? মাছটা কাটতেই তো সময় লাগবে। পুঁটি মাছ এইসব ছোট মাছ মানে মাছ বলে খাওয়া সম্ভব, কারণ এই ছোট মাছ কিন্তু এই যে মানে কেটে ধুয়ে রান্না করা বিরাট একটা ব্যাপার, ঠিক আছে? আর মানে ছোট মাছ খেতে টেস্ট বেশি, কিন্তু এই কাটাকুটি ঝামেলা। আর বড় মাছ তো মানে অতটা ভালো লাগে না এখন, ছোট মাছগুলোই বেশি ভালো লাগে। এই কাটাকুটি মা মানে কতটা টাইম নিয়ে ধৈর্য ধরে কেটে দেয়, আর মাছ বলে কিন্তু ছোট মাছ খাওয়া হয়, নালে কিন্তু হতো না। হাতে একটা, বগলে একটা, এই যে কি নিয়ে আজকে বেরোইছি দেখো। এটা কি চাল? এই চালটা মার ভাত খাওয়াই চাল। এই চালটা আমি বর্ধমান থেকে এনেছি। এই যে বসাবো, দেখ মুকুল সেরানোকে দেখো তো কি চাল, ঘরের সেই এক সিদ্ধ মানে দেশি চাল। হ্যাঁ, 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 হ্যাঁ। এক সিদ্ধ চাল, এক সিদ্ধ, এটা মার ভাত। মার ভাত করবে? হ্যাঁ, আচ্ছা। আজকে ছুটির দিন। আর সঙ্গে আছে কি জানো, আম ফলসি হ্যাঁ। ঢালি একটা এই কিছুতে, টক, হ্যাঁ। টক। টক টক। আজকে তো আমাদের আচ্ছা, তাহলে ভালো মন্দ কি ভিডিও বন্ধ আছে? আছে, ওই জন্য মুকুলকে নিয়ে আসলাম। হ্যাঁ, ভালো মন্দ আছে আজকে, পুঁটি মাছের কড়াই ভাপা। পুঁটি মাছের কড়াই ভাপা। হ্যাঁ, বাপি, হ্যাঁ আজকে বাবু আমাদের তো ভিডিও নেই, না, আজকে আমি ঘরেও খেতে যাব না, আজকে কিন্তু এখানেই খাবো। কারণ এই যে পুঁটি মাছ আমাদের তো পাওয়া যায় না, খুব কমই হয়। এই সাইজের পুঁটি, বিগ বিগ সাইজ। আজকে তাহলে সিপাটা আমি এখানেই আরে করবো। শোনো বলি, হ্যাঁ। সেবা যখন করবে তাহলে প্রথম দিকেই করো। এই আম ফোরসু দিয়ে ফেনা ভাত হবে, আচ্ছা আচ্ছা। মানে আধা ঘন্টা পরে, ঠিক আছে? সেটা টিফিন করবে। আর আচ্ছা, ওইটা দুপুরের টিফিন। মেনুতে হবে একদম টাটকা ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল, ও, আর এদিকে তোমার পুঁটি মাছ কড়াইতে ভাপা, আলু কুচি করে। আর এই যে তারপর আম আম ফলসি শুকিয়ে একটু রেখেছে। রোদে দিতে হতো, বুঝলি তো, মানে মাঝে মাঝে একটু দিতে হয় রোদে। হ্যাঁ, তো তাও দাও। না ধুয়ে দেবো ওখানে, আজকে রোদে দিয়ে দেবো, ঠিক আছে? আম ফলসি তো নাম মাত্রা, কপিস দিলেই তো টক হয়ে টক হয়ে যাবে। যাবে। হ্যাঁ, ও তাহলে ঠিক আছে, তাহলে আজকে আমি আর তোমার নিমন্ত্রণ না দিবে। নিমন্ত্রণ হয়ে গেল আর কি, আমার দুপুরে সিপাটা আমার এখানেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমার ওই বাজার ঘাট যা করার তুমি করে নাও, ঠিক আছে, বাজার ঘাট ঘরে দিয়ে তাহলে ঝরম করে ঠিক চলে আছে, আসো। আমি বাড়ি থেকে বাজারটা করে দিয়ে তারপরে আসছি। হ্যাঁ, যাও যাও, বেশ টাইম মতো চলে আসবে, লেট করলে কিন্তু পাবে না। পুঁটি মাছ যখন বলেছো টাইম মতো, মানে টাইমের আগেই চলে আসবে আমি। বাহ 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 বাহ। কপি, ওই দেখ মাছের কথা শুনে, ওই দেখ, ওই দেখ। আবার আমাদের ঘরে বিড়ালের ভীষণ উৎপাত। ওমা, হ্যাঁ? তা রান্না শুরু করে দাও, খিদেও তো পাইছে। ওই জন্যই আজকে না উনুনে করবো না, গ্যাসেই করি। করো। আর এসে হয়ে গেছে না, কি মাছ কাটা কমপ্লিট? মাছ কাটা ধোয়া একদম অনেক complete। মাছ তো, ছোট ছোট মাছ কাটতেও অনেক সময় লাগে। আর একা একা ঠিক আছে ঠিক আছে, তাই করতে তাই করতে। বেশ, তাহলে আজকের স্পেশাল মেনু আম ফলসি দিয়ে ফেনা ভাতের রেসিপি, আর সবাই মিলে খাওয়া দাওয়া হবে। চলো দেখতে থাকো কিন্তু। আম ফলসি দিনছো? আম ফলসি, এদিকে আলু, কাঁচা লঙ্কা সব। বাহ বাহ, রেডি তো ব্রো? হ্যাঁ, একদম এই আলু সব সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? মার ভাত পুরো রেডি। তাহলে আর দেরি কিসে, নামাও শুরু করি। হ্যাঁ, শুরু করে দে। এই যে ফলসি, কই ফলসি? এই যে আম ফলসি না? হুম, বাহ, প্রথমবার তাই না? আর এই শীতের দিনে দারুণ লাগবে কিন্তু খেতে। দেখ না, গরম গরম থালায় বেঁধে দেবো। হুম, ফেনা ভাত রেডি, আর আম ফলসি দিয়ে একটু টক টক লাগবে, তার মধ্যে আবার আলু সেদ্ধ লঙ্কা সেদ্ধ, বুঝতেই পারছো কেমন হবে। মা তো নামালেই আমি এক থালা নিয়ে বসে যাবো, আর কোনো কথা নেই, বলো।
ওই যে এক সিদ্ধ চাল দেখেছিস, নতুন চাল দেখে সেন্ট কেমন বেরোয়, হ্যাঁ সত্যি তো, দেখছিস? সেন্টটা দারুণ বেরোচ্ছে বলো। এটা এক সিদ্ধ চাল, দারুণ, পুরো রেডি। রেডি, হ্যাঁ। নামো 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 নামো। বহুত বছরের পরে এই যে খাচ্ছি ফেনা ভাত যাকে বলা হয়। ওখানে টকটক লাগছে না? ওই তো আমের ফলসি দেওয়া, এই যে আম ফলসি মা আমাদের দিচ্ছে আর আমরা খাচ্ছি। মার ভাত, মার ভাত। ভালোই হয়েছে, তবে তুমি দিতে থাকো এখন। হ্যাঁ, নতুন চাল। ওকা কেমন হয়েছে? ভালো হয়েছে। আজকে দাদু দুপুর আমাদের বাড়িতে খাবে, ওই জন্য সকাল টিফিনও দাদুকে ফোন করে ডেকে নিলাম। দাদুর আবার স্মার্টফোন আছে, ওই দেখা বুক পকেট। দাদু এখনো ইউটিউবে নিউজগুলো দেখে আর সারাদিন নাম কীর্তন শোনে। সত্যি ভাই, বসো বসো। হ্যাঁ, আদৌ সেই হবে না? আরে খেয়ে দে। এই সেই সাথের মাসি বাড়ি থেকে দিছিল না চাল, বলছি সেই চালের আজকে মার ভাত। না সত্যি দারুণ জিনিস। আমি লাগবে খাইতে। এটা সব থেকে ভিটামিন বেশি আরে ভাতে। আবার নতুন আলু সিদ্ধ বা একটু লঙ্কা সিদ্ধ, মানে দারুণ দারুণ সত্যি, আপনারা কিন্তু ট্রাই করুন। এটা কিন্তু মানে সেই ঐতিহ্যবাহী একটা জিনিস, আর এগুলো কিন্তু পুরোনো দিনের একটা জিনিস, মানুষ তো এখন ভুলেই গেছে সব খাওয়া। একবারে পুরো বাঙালি খাবার যাকে বলা হয় ফেনা ভাত। এটা এটা তো যেমন তেমন হলো, দুপুরে হচ্ছে আর একটা মেনু। দাদু হ্যাঁ, নির্বায় হ্যাঁ, বিনামূল্যে যেতাম। আচ্ছা সুদর্শন ছিল, ও গাছে আমরা সব যাই, ভদ্র বাড়িতে খাইতে আসতাম হ্যাঁ ধান কাটা ভোরে এই সময়। হ্যাঁ সকালবেলা আমরা গরম ভাত খেয়ে যেতাম, আরও ফেনা ভাত খেয়ে যেতাম। বলতে কি জানেন, তোমরা কী দেখে এলা, আর একটু একটু হলেই মিষ্টান্ন হয়ে যেত, একটু মিষ্টি দিলেই মিষ্টান্ন হয়ে যেত। মানে লঙ্কাটা না দিলেই তো চিনি দিলেই পায়াস। দাদু দেখো পুরো ক্লিয়ার, কাছে আসো কাছে ক্লোজ। আমারও ফিরে দাদু ভাত লাগবে আর? না, পেট ভরেছে তো? হ্যাঁ, বেশ, দুপুরে স্নান টান করে তাহলে চলে আসবা। একটু আগে পিঠা খেয়ে এলাম, কাল ওরে পিঠা করে। বাবা রে, দাদুর এক তরফা আগে হয়ে গেছে। তাহলে বেশ কাকা, তাহলে দুপুরে তাহলে একটু দেরি করে খাবা না, তুমি তো 12টায় খাও, একটু পরে খাইলে হবে। হ্যাঁ, মানে সকালে কালকে রাতে পিঠা বানিয়েছিল হাউস পিঠা। চলো এক পর্ব সারলাম। কি বাবু ঠিক আছে তো? দারুণ ভাত ভাত চারটি নাও। না ভাত পেট ভরে গেছে। পেট ভরে গেছে? বেশ। আচ্ছা উঠতে পারি? হ্যাঁ ওঠো ওঠো ওঠো। দাদু, দাদু। এই দেখো, বাবা আবার নিচ্ছে। বাস 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 আমি তো বাম। দাও। আম আবার বাটা মাছ আগে ভেজে নি। আগে বাটা মাছ ভাজা হবে। বাটা মাছ ভাজা হয়ে ফুলকপির তরকারিটা আগে হবে। এটা মাছ তো হলুদ মাখানো হয়ে গেছে। ও দারুণ পিস হয়েছে। হ্যাঁ, সে কি যেন বলে, বিগ পিস নাকি বলতেও পারি না ভালো মতন। বিগ পিস, বিগ সাইজ নাকি, বিগ সাইজ, বিগ সাইজ। বিগ সাইজ তাই হবে। লেজটা তো আরো আর দেবো না, আরেকবার হবে। পেঁয়াজ সাথে সাথে যা সেন্ট বেরিয়েছে। এই কিন্তু এর গা থেকেও তেল বেরোবে, বাটা মাছে খুব তেল হয়। আজকে আমাদের একটা অনেক বড় কাজ আছে, সেই কাজে আমরা যাব। কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে সরস্বতী পুজো, তো সেই জায়গাটা পুরো ঝাঁ চকচকে করতে যাবো এখন আমরা, তোমাদেরকে দেখাবো ব্লগে। বাপি, এর থেকে বড় পাইছ না ফুলকপি? মানে পুকুরের থেকে বড় নয়, কিন্তু গাড়িটা আমার লিক হয়ে গেছিল। আমি লিক সারাই করতে গিয়ে গাড়িটাকে পুরো ধুয়ে নিয়ে চলে আসলাম। কিন্তু সামনের জায়গা তো আবার নরম লাগছে না, টাইটই আছে, একটাই লিক ছিল। বাবা রে, কেন বললাম বলো তো, কালকে খাবো না বাড়িতে, কালকে আমরা সবাই ঘুরতে যাবো আর আমাদের কলেজে পোলাও দেয় প্রত্যেক দিন। ওরে কপাল রে, এরা তিন খাবার খাওয়ার জন্য ব্যস্ত থাকে।
কলেজে পোলাও দেবে সেইটা খাবে ঠাকুর। এর আনন্দই আলাদা তাই না কাকি? হ্যাঁ, এর আনন্দটা বলে বোঝানো যাবে না। হুম। আর মানে বাড়ির পাশে পুজো হচ্ছে, একটা বেশ আনন্দ আনন্দ আমেজ লাগছে, মানে খুব ভালো লাগছে যে কালকে পুজো দেখতে দেখতে চলে আসলো, সেই কবে থেকে চাঁদাতলা এসব করছি, ওরে বাবা সেই রে। দিনটা আজকে চলেই আসলো। মাছটা ভেজে নিই, তারপরে চলে যাবো এখানে। আর তার থেকে সবচেয়ে ভালো কথা কি, মানে কি বলবো, নিজের প্রশংসা নিজে করে লাভ নাই। ভালো একটা শাশুড়ি মা পাইছে তো, দুই বৌমা যা খুশি তাই, মানে যখন ঘোরার কার সরস্বতী পূজা ওদের প্রোগ্রাম হয়ে গেছে, সারাদিন খাবো না ঘুরে বেড়াবো, আর আমি ঘরে বসে আমার দায়িত্ব পালন করবো তোমাকে নাকি? বললাম। ও আর একটা কথা, আমি এখন পাশে আমাদের বাড়ির কাছে একটা স্কুলে, ওখানে আমি পড়াতে ঢুকেছি, ওখান থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে। আমি মাকে বললাম, মা চলো, একটা গার্জেন নিয়ে যেতে দিচ্ছে, কিন্তু মা যাবে না। তাহলে সেটা বলো, মা কোথাও যায় না বলে আমি বললাম আমরা তো সবাই পিকনিক করেছি মোটামুটি, তুমি তো যাওনি, তাহলে তুমি আমার সাথে চলো। বলছে আমি যাবো না, গ্যাসটা একটু কম দেউল নিয়ে যাবে আমাকে। আমরা তো ডেলি তো পিকনিক খাই, আমাদের ঘরে তো প্রতিদিনই পিকনিক, তাও নাকি বাপি? আমাদের ঘরে তো ডেলি পিকনিক, আর নতুন করে আবার দূরে দিয়ে আমি কি খাবো? তাও খাওয়াটা বড় কথা না, মজাটাই আসল। ওরে বাবা রে। খাবার তো সবাই বাড়িতে খায়, কিন্তু যে মজাটা সেটাই স্মৃতি হিসাবে থেকে যাবে সারা জীবন। এই যে যে ওইখানে গিয়ে এই মজাটা করেছিলাম, ওটাই মনে থাকবে। এই জন্য সাথে তোর আমি দিই নেই, জানি যে সাথী পারবে না। কত বড় এক একটা রাস্তা। হ্যাঁ, এত বড় ফুলকপি এর থেকে বড় খুঁজছিলা? বাহ, আরে তোরা তাহলে বুঝিসই নাই, বড়র জন্য আমি বললাম যে আরো আরো বড় পাইলি না। ভাবো একটা ডান্ডি কত বড়। লোকও আছে দুপুরে, হ্যাঁ, শুনলাম আজকে অনেক লোক আছে বাড়িতে। দুপুরে মুকুল বললো খাবে, আবার ওই আমার সেই ভৈরব কাকা খাবে, কাকিমাকেও বলেছিলাম, তারপরে নিয়ে বলে কি আমি আজকে খেতে যাবো না আমি। এই লেসটা একদম কড়া করে ভেজেছি। মাছ ভাজার তেলে ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরে আর শুকনো লঙ্কা, ফুলকপি রান্না করার জন্য। ফুলকপি আর আলু একসঙ্গে দিয়ে দেবো। বাবা মাছ দিবা, ঝোল কমে যাবে তো। হ্যাঁ, আর যে লোক আছে তো ঝোল রাখবা। বাবা বাটা মাছ কবে চলছে? সব এই এক পিস করে এই মাছগুলো দিয়ে দিই। মাছগুলো সাংঘাতিক সাইজ যে। দাও বাটা মাছ দিয়ে ফুলকপির ঝোল। বাটা মাছের সাইজ দেখে দিস, তিনটেতে হচ্ছে 750। এটা বাটা মাছ হুম, এত বড় পিস, এত বড় বড় পিস। ওকে ভাববে কি রুই মাছের পিস। আমি তাই ভাবলাম। আর আলু কুচু দিয়ে কি হবে? হচ্ছে পুঁটি মাছ পাতায়। পুঁটি মাছ মশলা দিয়ে পাতা হবে। ঠিক আছে, সিম্পল খাবারই ঠিক আছে। ধরো ও বাবা, এই খাবারটা আবার সিম্পল। আলু কুচি মশলা দিয়ে তোমার খাওয়াটা হয়ে যাবে আমাদের। পুঁটি মাছ পুঁটি মাছটা পাতায় দেয়, এরকম বড় বড় পুঁটি। 200 টাকা কেজি নিয়েছে এই সাইজের পুঁটি, একদম লাল হলুদ হলুদ। বিগ সাইজ, বিগ সাইজ। আর এগুলো কি করবো এগুলো দিয়ে? আমি ওই বিগ সাইজ, কিন্তু আমার পেটে থাকার জায়গা নেই। কি খাইছি? যা খেলাম দোকানে, একটা ডিমের টোস্ট, একটা এগুলো কি করবা? এটা আমি জানি সে ভোলে মাছ খাই না, এই যে লাল লাল করে ভেজে রাখছি এটা। আর ওটা মাথা কি করা ভাজা? হুম, হ্যাঁ হুম, একদম পুরো। খাবি মাথা খাবি? না, এখন পেটে জায়গা নেই, দুপুরে খাবো। পুরো চানাচুর। মুচমুচে। গরম গরম মাছের মুড়ো খাওয়ার মজাই আলাদা। কর্মরে একদম। ফুলকপির তরকারি হয়ে গেছে বাটা মাছ দিয়ে, এখন নামিয়ে দেবো। এবার উপর থেকে ধনেপাতা দিয়েছো নাকি? হ্যাঁ,
ধনেপাতা, এখন ধনেপাতার সিজন, না দিলে হবে? মাছ তো অনেক আগে কেটে নুনটা মাখিয়ে শুধু আমি রেখেছিলাম, এটা তো লাস্টে রান্না করব তার জন্য। আর এইখানে আমি আদা, পেঁয়াজ, রসুন, জিরে, লঙ্কা সব বেটে নিয়েছি। হলুদ গুঁড়ো, কাঁচা তেল, এরপরে দেবো এই যে আলু কুচিয়ে রেখেছি, আগে আমি মাছের মধ্যে লবণ দিয়েছি, এখন অল্প একটু দেবো আলুর উপরে। খুব ভালো করে মেখে নেব। গামলাটা একটু বড় নিতে হতো মনে হচ্ছে। আর গামলাটা ছোট হয়ে গেছে। না, ঝেঁকে ঝেঁকে মাখাই গামলাটা। বাস, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে মশলা মাখানো আলু আর মাছগুলো দিয়ে দেবো। এইটা হচ্ছে কড়াই ভাপা, কলা পাতা ছাড়াই। আচ্ছা দিদি, তুমি তো একবার তেল দিয়েছিলে মাছে, আবার তেল? মাছের সঙ্গে দিলে হবে। এই যে কড়াই ভাপা, কড়াইতে তেল দিতে হবে না? বাহ, আচ্ছা, কড়াইতেও তেল লাগে? হ্যাঁ, দেখো দেখে পড়বে। তারপরে খাওয়ার পরে রেজাল্টটা বলবা। তোমার রান্না আর বলতে হবে না। খাওয়ার পরে বলবা রেজাল্টটা যে কেমন হয়েছে। হ্যাঁ, স্নান স্নান করে রেডি হয়ে নাও। ওরে বাবা রে, তা ফুলকপি রান্নার কি দরকার ছিল আজকে? রেডি হয়ে যেতে। রেডি তোমার হয়ে যাবে, ফুলকপির কোনো দরকার নাই। এই ভাপা বন্ধুরা আলু দিয়ে একটু ভাতটা মাখিয়ে নিলে আর 4-5 পিস পুঁটি মাছ পাতে পেলে একদম কমপ্লিট। আমি তো বাজার দিয়ে ঘুরে আসি, আমার ততক্ষণ রান্না হোক, বন্ধুর ফলের দোকান দিয়ে ফল খেয়ে আসি। ফল খেয়ে আসবি, তা নিয়ে আসবি না? নিয়ে আসবি না? সে বড় বড় কুল বিক্রি করলে আনিস। হ্যাঁ, নারকেল কুল বিক্রি করে না বড় বড়, মিষ্টি হলে আনবি। আমার বাড়ি একটু ধুয়ে নিয়ে এসছি, নতুন আমারটা নেবো না, আমারটা নিয়ে যাই। আর সরস্বতী পুজোর বাজার বাটি ফলের কিন্তু খুব দাম হবে না? আচ্ছা, আমি যাবো নাকি কাকা? না, তোমার কাছে হবে না। বেশ, আমার জন্য ফুল নিয়ে আসবে কিন্তু। বাস, এইবারে হালকা আছে, মানে একদম স্টিমটা কম দেবো। ওই যে বালতিতে জল দে। কি হচ্ছে টিনা এখানে? এখানে আমাদের পুজোর গোবর দিয়ে লেপা হচ্ছে। আমরা তো কষ্ট করছি আর আমরা জল এনে দিলাম। আরে না ভাই, জল আমি জলটা এনে দিলাম ওইখান দিয়ে, 20 বালতি জল নিলাম, তারপরে পাইপের ব্যবস্থা খাবার জল নিয়ে একটু খাবো। আমি কিসের ব্যবস্থা করা হচ্ছে? কিছু খাবো না, এই ঝাড় দেওয়া চক্করে 5-6 বার গোবর খেয়ে নিচ্ছি। আরে খাবি ওটা দুপুরবেলা, ডিনারটা মিক্স হয়ে যাবে। আর লাগবে না, না। গরম ভাত আর এই যে গরম গরম পুটি, আর কি বলছে এটাকে? আলু দিয়ে পুঁটির আলু ভাপা। ভাপা। আচ্ছা, এই যে এত বড় বড় পুটি, সে তোমার দাদা একবার ধরেছিল না মুকুলদা বর্ষার সময়? ওর থেকেও বড় বড় পুটিটা। সলিড সাইজ কি, পুটিটা আগে খাই।
যে গায়ে যে গ্রেভিটা লেগে রয়েছে না, এই গ্রেভিটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে। তুমি বাপির পাশে বসে থাকি। ওমা এক কাজ করো না, বেরে তুমি বসে যাও, না না তোটা একটু দিই। তুমি পরে বসবা। আগে আলু দাও, তোমার আলু, আলু দেবো? একটু আলু লাগবে আমার। আমি পাশে বসে থাকবো আজকে, আমার ডিউটি বসে থাকা। ওরকম করে খেতে উঠে আবার দিতে যাই না, আমি শান্তি পাই না। ও আচ্ছা, কেমন আছে? দারুণ হয়েছে। আর দাদু হ্যাঁ কেমন হচ্ছে? ফার্স্ট ক্লাস। খাওয়ার ভালো আছে। পুঁটি মাছটা কিন্তু দারুণ স্বাদ। এত বড় ফুটে কথা বললি? বাজারে সকাল সকাল গেছিলাম দাদু। বাপি হুম, তুই ইয়ে বাঁধাকপি নেবে বা? না বাঁধাকপি লাগবে না আমার। ও আজকে আলু পেলে ওর কিছু লাগে না আর। অল্প ব্যাস। কাকা বাঁধাকপি খাও তো? সামনে হবে না, অল্প আর গায়ে হবে না। তোমারও দেবো। তুমি কি আলু নেবে আর আলু? আমার বাঁধাকপি দিয়ে ভাত খাওয়াই দেবে। যা পুটির সাইজ সত্যি হেভি হেভি। এরকম পুরি নজরে পড়ে না। পুঁটি মাছ নজর এখন কমেই পড়ে। দাদু কয়দিন তো বেশ শোল মাছ ধরতেছিলাম, এখন আর কি টোপ দিচ্ছ না? 3 দিন 22 দিন। আর ধরো না এখন, শটকা দাও, না। এই তো গরম পড়ে গেল আবার মাছ খাবে। এরকম আলু। পুঁটি মাছের ডিম হয়েছে, ডিমটা খাই। বুঝলে? হুম, তাই তো। এই পুঁটি মাছের যে এই যে মাংসটা, মাংসটাকে একটু ছাড়িয়ে নিতে হবে, যতটাই ওঠে ভাতে রেখে বড় করে একটা ভাত ধরতে হবে। আলাদা শান্তি। আজকে কাকে ছেড়ে কাকা খাবো? দিয়ে পুঁটি মাছ ভাপা, বাঁধাকপি, এখন আবার ফুলকপি দিয়ে মাছ আছে। বাবাকেই তো খেয়ে নিলাম ভাত। এখন কি বলো তো? এই যে ফুলকপি, বাটা বাটা। বাটা মাছ, একটু বড় জলদি। বাটা মাছ। হ্যাঁ বিশাল সাইজ তো। বাস 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 বাস। 3টে বাটা মাছ 750 গ্রাম ওজন। ওরে বাপরে, বিশাল সাইজ। এই তো বাটা মাছের পিস কেমন? মাও দেখে ভয় পেয়েছে না, তোমার না, মাথা। না, না, একটু জল দেবো কাকা? না। আলু দেবো, একটা আলু, একটা আলু নাও বা আমি খাওয়াটা বেশি হয়ে গেল। আর আস্তে আস্তে খাও। অল্প। মেন ব্যাপারটা হচ্ছে যে ঝোল। দিদিমা আজকে আবার নিরামিষ খায়, ওর জন্য দাদু একারই নিমন্ত্রণ, নাহলে তো দিদিমাও আসতো। দিদিমা আজকে পুরো ফুল নিরামিষ। দাও বাস। আর এক পিস আলু দাও আমার, শুধু নতুন আলু দাও এক পিস। আর ঝোল দেবো? না বাস, একটা ছোট দিয়ে ফুলকপি দাও। ও বাবা, কমপ্লিট। আবার পাশে বসে থাকি, যার যা লাগবে। আর না, তুমি এবারে নিয়ে বসতে এবার পারো। তুমি নিতে না পারো। না, ওই যে লিটন চান করছে ও, সাথী, আসুক আমরা 3 জনে একসঙ্গে বসে যাবো। আর যে ক্যামেরা করছে রাজ ভাই, 4 জন আমরা একসঙ্গে খেয়ে নেবো। দেখি এবার এটা কেমন হয়েছে। এটা তো বাস করেছো। ধনেপাতা দিয়েছো না? হ্যাঁ, ফুলকপি ধনেপাতা। একদম দেশি ধনেপাতা সেন্ট, আবার টাটকা ফুলকপি। ও বাটা মাছ দিয়ে রান্না করলে স্বাদই হয় অন্যরকম। আজকে পুঁটি মাছ 4 থেকে 5 পিস পেয়েছি। আমি চাইছি এখন পুঁটি মাছটাই খাচ্ছি। তুই কি করে মাছ খাস তুই? দাঁড়া লাস্টে ড্রেসিং করবো। ও, এই যে আলুগুলো। পুঁটি মাছের মাংসতে কি টেস্ট, দারুণ। কাকা রান্না ভালো হয়েছে? হ্যাঁ। তোমার হাতে রান্না খারাপ হবে? আজকে তো মানে মৌসুমি তো বাড়ি নাই, বাবার বাড়ি আছে, আর সাথী ওই সরস্বতী পুজো নিয়ে আজকে ও একদম ওই ওখানে লিখাইলো টিনা, সাথী, ওই কে আরো অনেকেই। আর সম্পূর্ণ মায়ের হাতে রান্না।
হ্যাঁ আমি একাই এর দিয়ে কাটা বাটা রান্না একাই। একাই 100। সত্যি মা দুটো রান্নাই খুব ভালো হয়েছিল। পাপা তো সকালে ফেনা ভাত হুম মার ভাত। ওটা আরো ভালো হয়েছিল, কারণ সিদ্ধ ভাত এখন আর কেউ খায়ও না আর পাওয়া যায় না। বাটা মাছ, এত বড় মাছ সত্যি সত্যি দেখাই যায় না। ও সেই স্বাদ। একটু অজয় নদীর বাটা লোকাল। লোকাল মাছ বাবা, কিন্তু নদীর না পুকুরের বলতে পারবো না। বুঝলো না দারুণ, মানে কাঁচা পুরো লাল ছিল সকাল যখন আমি টাটকা মাছ দেখলে বোঝা যায়। আর সত্যি কথা বলতে চালানি মাছ আমরা কিনি না তো, চালানি কোনো মাছ আমরা কিনি না, না রুই না কাতলা, বরফের মাছটা শুধু ইলিশ। তাছাড়া এত বড় বাটা নয় হয়ে করে নদী গেল খেতে হবে। নদীর মাছ। আর বাটা মাছের টেস্ট অমায়িক টেস্ট। আর সবচেয়ে বড় মাছ তো, এত বড় মাছ তো বাটা পাওয়া যায় না, তাছাড়া এরকম পিস হবে না। এখনকার দিনে পুকুরের বাটা মাছ তো এত বড় করে না, খুব জোর এক বিদ্যা সাইজ করে, তারপরে বিক্রি মানে যোগ্য হয়ে যায়, বেঁচে দেয়। কিন্তু এরকম কোনো সাইজের বাটা মনে হচ্ছে নদীর থেকেই জালে ধরা পড়েছে, এটাই হবে। নদীর মাছ হবে, নদীর ছাড়া পুকুরে এত বড় বাটা হবে না যে। দাদু ভাত নাও। না এটাও না বেশি হয়ে গেছে। ওমা হ্যাঁ দাদুকে রসগোল্লা দাও, হ্যাঁ রসগোল্লা দাও দাদুকে। না তা ভিডিওটা আর কিন্তু বেশি বাড়াবো না, সকাল থেকে কিন্তু ভিন্ন ভিন্ন রান্না আর ভিন্ন ভিন্ন খাওয়া দাওয়া, আজকে মুখে অনেক রকম টেস্ট দেখলাম। একবার ছেড়ে দুবার খাওয়া দাওয়া দেখিয়েছি। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই হবে।